আরে বাবা এবছর তো এখনো ঘুরতে যেতেই পারলাম না। ভিডিওগুলো কোথা থেকে আসলো? আরে আমি তো আজব পাবলিক, মানে কি বলবো, কি প্রাণী না জন্তু জানি না। আগের বছর অমরনাথ যাত্রায় গিয়েছিলাম, সেটা তো তোমাদেরকে বলেছিলাম। সেই ভিডিওই এখন আমি পোস্ট করছি। মানে আমি লাস্ট ভিডিও পোস্ট করেছিলাম অমরনাথ যাত্রা কমপ্লিট করেছি, কিন্তু তারপরে কোথায় গেলাম, কি করলাম, আদৌ বাড়ি আসলাম কিনা সেসব খবর তো আমি সেরকম ভাবে দিইনি ভিডিওতে। তো সেই ভিডিওগুলোই এখন আপলোড করব। তা যাই হোক, অমরনাথ যাত্রা কমপ্লিট করার পর সেদিনকে রাতটা ওখানেই কাটিয়ে পরদিনকে সকালবেলা বেরিয়ে পড়লাম যে অন্য কোথাও ঘুরতে যেতে হবে। মানে কাশ্মীর এসছি বলে কথা, কাশ্মীরের অন্য জায়গাগুলোও তো সুন্দর করে ঘুরতে হবে। আসলে আমরা অমরনাথ যাত্রার সাথে আরো কিছু কিছু জায়গা ঘুরে দেখার ইচ্ছে ছিল, তো সেই অনুযায়ী আমরা প্ল্যান করেছিলাম। আর আমাদের মেন প্ল্যানিং হয়েছিল পাতনি টপ। আর যেহেতু অমরনাথ যাত্রা করে আমরা বেরিয়ে পাতনি টপে যাওয়ার রাস্তাতেই সোনমার্গ থেকে শুরু করে ডাল লেক সবগুলো সুন্দরভাবে ঘুরে নিলাম। যেহেতু কাশ্মীর এসেছি, শুধু ওইটুখানি করলে তো হয় না। আর এই যে সুন্দর সুন্দর জায়গাগুলো দেখছো, এগুলো সবগুলো আমরা সুন্দরভাবে ঘুরেছি। আর এই প্রথম আমার বর নিজের ইচ্ছেতে কোনো গাছ থেকে ফুল তুলে আমাকে দিল, সেটাও আমার ভালো লেগেছে, আর সেটাও কাশ্মীরে গিয়ে। তাই জন্য অনেক ধন্যবাদ। কাকে জানি না, বর কেনা নিজেকে সেটা জানি না, যাই হোক ওগুলো বাদ দাও। এইটা দেখো যে এই জায়গাগুলো এত সুন্দর, এই জায়গা ছেড়ে কি আসতে ইচ্ছে করে? কোথায় কি যুদ্ধ হয়েছিল ওগুলো সবই ভুলে গেছিলাম, কিন্তু এই সুন্দর সুন্দর জায়গায়, সুন্দর সুন্দর গ্রাম। আর এখন চলে এসেছি ডাল লেকে, যেটা হলো সবার স্বপ্নের একটা জায়গা, সবার খুব পছন্দের একটা জায়গা, যেখানে এসেছি আমরা সবাই ভীষণ আনন্দ করেছি আর খুব ভালো লেগেছে। চলো ডাল লেকটা একটু ঘুরে দেখো। আর এই যে ডাল লেকটা এত ফাঁকা রয়েছে না, তার একটাই কারণ, আমরা যখন গেছি তার কিছুদিন আগেই মাওবাদী অ্যাটাক হয়েছিল, মানে কাশ্মীরের যে মাওবাদী হামলাটা হয়েছিল সেটারই কারণ। চারিদিকে প্রচুর পরিমাণে সিকিউরিটি, কোনোভাবে কোনো জায়গায় দাঁড়াতে দেবে না। আর প্রচন্ড পরিমাণে এখানে সবকিছু মেনে চলতে হচ্ছে। তো যাই হোক, সব মিলিয়ে আমরা খুব ভালো ঘুরেছি। আর ডাল লেক থেকে বেরিয়ে আমরা চলে আসছিলাম কিছু কেনাকাটা করতে। যেমন এখানে সবথেকে ভালো ড্রাই ফ্রুটের যে শপগুলো রয়েছে, সেখান থেকে ড্রাই ফ্রুট, তারপরে কেসার, এইগুলো নেয়ার জন্য। তো এখান থেকে আমরা অনেক কিছু নিয়েছি, ড্রাই ফ্রুট নিয়েছি, কেসার নিয়েছি। আর যে চাটা দেখালাম, এটা কাশ্মীরের সবথেকে বিখ্যাত চা, কাওয়া চা, মানে যেটা খেতে অনেকটাই সুন্দর। আমরা মানে খুব মজা পেয়েছিলাম এই চাটা খেয়ে, ওখানে ঠান্ডা যেহেতু। যাই হোক, এখান থেকে আমরা অনেক কিছু সবাই কেনাকাটা করেছি। কেনাকাটা করে এবার আমি দোকানটা একটু তোমাদের ঘুরিয়ে দেখাই, যে এখানে মুখে মাখার কসমেটিক্স থেকে শুরু করে আহ, মানে সবকিছু সবকিছু তোমার এত সুন্দর, আর সবকিছু কিন্তু এখানে একদম ন্যাচারাল জিনিস দিয়ে বানানো। তো যাই হোক, আমরা অনেক কিছু কেনাকাটা করেছি, করে আবার বেরিয়ে পড়লাম। এবার আমরা সোজা, আর দাঁড়ানোর কোনো জায়গা নেই। শুধু যেখানে যেখানে আমাদের দাঁড়াতে বলবে সেখানেই আমরা দাঁড়াবো। আর মাঝখানে কোনো জায়গা নেই দাঁড়ানোর। আর রাস্তাগুলোই শুধু দেখাবো, রাস্তাগুলোই শুধু দেখার মতো, এত সুন্দর রাস্তা। যেহেতু আমরা পাতনি টপ যাব, আর সেই জন্য আমাদেরকে এখন জম্মু থেকে বেরিয়ে রামবনের দিকে যেতে হবে, তাই জন্য টোল প্লাজা ক্রস করতে হবে। আর এই টোল প্লাজাটায় নাকি 2-3 ঘন্টার বেশি এত লাইন থাকে, মানে দাঁড়িয়ে থাকতে হয়। সেক্ষেত্রে আমাদের এমনি লেট হয়ে গেছিল, তার মধ্যে আমরা ভয়ে ছিলাম। আর সে জায়গায় দেখছি পুরো ফাঁকা। তো ড্রাইভার দাদা নিজেই বলছে আমাদের এত ভালো কপাল, মানে এরকম উনি নিজে কখনো দেখেনি যে এখানে কোনো দাঁড়ানোর কোনো সিনই হয়নি, ডাইরেক্ট বেরিয়ে গেছিলাম। তো যাই হোক, উনি নিজেই বলছে তোমাদের ভীষণ ভালো কপাল। তো সেটা শোনার পর আমাদেরও ভালো লাগলো। আমাদের কপালটা তো খুব একটা ভালো যায় না, বিশেষ করে আমার। তো যাই হোক, সেখান থেকে বেরিয়ে আবার একটু খাওয়া দাওয়া করে ওখান থেকে আবার কিছু আপেল কিনে আবার বেরিয়ে পড়লাম। কারণ সকালের খাওয়াটা ওখান থেকে মিটিয়ে এই যে সুন্দর সুন্দর পাহাড়গুলো দেখছো না, যে কি বলবো, এগুলো না ফোনে বোঝানো যাবে না যেগুলো কত উঁচু। আমরা জাস্ট চোখ মুখ বুজে বসেছিলাম। আর এই যে পাশের পাহাড়টা দেখালো, ওটা নাকি কদিন আগে ভেঙে পড়ে গেছে, সেটা শুনে আমাদের হার্ট অ্যাটাক চলে এসেছিল। তারপরে আবার দুপুরের খাওয়ার জন্য আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। দাঁড়িয়ে আবার গাড়িতে উঠলাম, আবার চললাম। তারপরে কিছুটা যাওয়ার পরে একটা আপেলের দোকান দেখলাম। সেই দোকানের পাশে আপেল গাছ ছিল, সেখানে মানে দাঁড়ালাম। আর এই আপেলগুলো, এত আপেল ছিল ভর্তি, ওপরের র্যাকটা পুরো ফাঁকা করে দিলাম আমরা সবাই মিলে। প্রচুর আপেল কিনেছি আমরা। 2-4 কিলো, এখানে 3 কিলো, 7 কিলো, কিলো আপেল আমরা কিনেছি। এবার ওই জায়গাটা দেখা, ওই জায়গাটা ভর্তি ছিল, সব শেষ। এই যে এখানে নিয়েছি, সব শেষ। কত করে দাম নিয়েছে? ওখানে আপেল, আপেল, এই যে আপেল, এই যে আপেল, পেছনে ভর্তি আপেল, শুধু আপেল আর আপেল। আমরা আপেল নিয়ে ভর্তি, সামনে আপেল, সব আপেল। মানে বুঝতেই পারছো, গাড়ি ভর্তি আপেল নিয়ে একদম যাব বাড়িতে।
প্রচুর আপেল কিনেছি। আর তারপরে এই যে মেঘ, এটা কিন্তু বিকেল হয়নি, রাত হয়নি, সন্ধ্যা হয়নি। এটা কিন্তু পুরো মেঘ। আমরা উঠতে, উঠতে এত উপরে উঠে গেছি যে পুরো মেঘ চলে এসছে। আমরা পাতনিটপে চলে এসেছি, কিন্তু হোটেল খোঁজার পালা এবার। আমরা একটা ভালো হোটেল দেখে সেখানে দাঁড়িয়েছিলাম। আর এখন যেহেতু হোটেলে যাব, হোটেলগুলো দেখে নেব। তো এর পরের ভিডিওতে আমি পুরো দেখাবো যে পাতনিটপে কোথায়, কোথায় ঘুরলাম, কিভাবে থাকলাম। তো পরের ভিডিওটা অবশ্যই দেখো। এই ভিডিওটা টাটা অনেক।